অল টু বেলিট একাডেমি। তো আজকে আমার তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি যে যাদের যাদের সামনে পরীক্ষা আছে। তো হাইকোর্টে যে পরীক্ষাটা তোমরা জানোই যে এখন অ্যাডমিট রিলিজ করা হয়ে গিয়েছে, তো সামনে আমাদের পরীক্ষা আছে। তো এই পরীক্ষাটাতে যে আমাদেরকে অ্যাডমিট কার্ডটা দিয়েছে এটাতে কিছু স্পেশালিটি আছে, ঠিক আছে? তো এইগুলো তোমাদের জানাবার জন্য এই ভিডিওটা করলাম এবং এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ আমি এবং আমার তিনজন বন্ধু এটাতে ফিল আপ করেছিলাম এবং সকলকেই কিন্তু দিয়েছে কলকাতাতে সিট। আমাদের বাড়ি দুর্গাপুর, আমাদেরকে কলকাতা দিয়েছে, মানে অ্যাপ্রক্স 180 কিলোমিটার দূরে দিয়েছে। তো কোনো জিনিসে যদি মিস্টেক হয় তাহলে ওই মিস্টেকটা কিন্তু আর ঠিক করা যাবে না, অথবা যদি কোনো জিনিস আমরা নিজেতে ভুল করি বা কোনো ছোট কোনো ভুল করি তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবো না। তো ওই জন্য আমি স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। যেমন তোমরা ধরো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ যেখানে একটা জায়গা দিয়েছে যে পেস্ট ইওর ফটো অ্যাজ আপলোডেড ইন দা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, মানে এখানে একটা ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে চেয়েছে। এই ফটোগ্রাফটা এবার অনেকে ভাববে যে না, আমরা যেরকম ফটো নিয়ে যাই সেরকম নিয়ে চলে যাব, বাট না, তোমাদেরকে যেই ফটোটা তোমরা দিয়েছো, আপলোড করেছো, আবার বলছি, যে ফটোটা তোমরা আপলোড করেছো সেই ফটোটা এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, পেস্ট করার পরে আর দেখো এখানে দেয়া আছে, এখানে কি দিয়েছে, পুট ইওর সিগনেচার ইন ফ্রন্ট অফ ইনভিজিলেটেড অনলি। মানে এখানে কি, তোমাকে এখানে সাইন করতে হবে তোমার, কিন্তু সাইনটা কি করবে, এখন করবে না, যখন আমরা পরীক্ষা দেবো বা পরীক্ষা দিতে বসবো তখন আমরা এই সাইনটা করব, তার আগে কিন্তু এই সাইনটা করা যাবে না। কিন্তু এবারে এইটা কিন্তু জানি যে ফটোটা যে আমাদেরকে আগে থেকেই লাগিয়ে নিয়ে যেতে হবে। কোথায় লেখা আছে আমি ওটা তোমাদেরকে চেক আউট করিয়ে দিচ্ছি। আমার সিট পড়েছে এই শিবনাথ শাস্ত্রী কলেজ, গড়িয়াহাট রোডে। তো কমেন্ট সেকশনে জানাবে যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কোথায় সিট পড়েছে। চলো তোমাদের সাথে ডিসকাস করে নিই তো কি কি ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে ফলো করতে হবে। ফার্স্ট দিস অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কেয়ারফুল। মানে দেখো, আমি তোমাদের এখানে ইংলিশে পড়ে শোনাচ্ছি না, আমি যেগুলো মানে বলার আমি বাংলায় ট্রান্সলেট করে জাস্ট জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে বলেছে অ্যাডমিট কার্ডটা স্ট্রিক্টলি নিয়ে যেতে হবে, এটা আমরা সবাই জানি যারা যারা অনেকবার পরীক্ষা দিয়েছি, এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছ তারাও জেনে নাও অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। আরেকটা মিস্টেক তোমরা খুব করো, তোমাদেরকে এটা সামনে আমি জানাচ্ছি, বিফোর রিচিং দ্য সেন্টার দ্য ক্যান্ডিডেট মাস্ট পেস্ট দ্য ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড ডিউরিং ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন। মানে এখানে স্পষ্টভাবে বলা আছে কিন্তু যে তোমাদের ফটোটা আগেই পেস্ট করে নেবে। এটা ভাবো না যে আমি ফেভিকল নিয়ে যাবো, ফেভিকল নিয়ে ওখানে পেস্ট করব, সেই আশায় বসে থেকো না, কারণ এখানে বলেই দিয়েছে কি আগে থেকে পেস্ট করে নিয়ে যেতে হবে। আর অনেকের কোশ্চেন আছে বা অনেকেই বলছিলে যে দাদা এটা যে যে ছবিটা আমি একটা বাড়ির ফোন থেকে একটা ছবি তুলে নিয়েছিলাম বাড়িতে, তো এটা আপলোড করে দিয়েছিলাম, তো কি করব? কিন্তু এখানে দেখো ভালোভাবে লেখা আছে সেম অ্যাজ আপলোডেড ডিউরিং ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন। এরকম নয় ওই ফটোটাই লাগবে, বাট হ্যাঁ, যদি সেম ড্রেস পরে তুমি ফটো তুলেছো তো, আর ওই ড্রেসে তোমার কাছে কোনো পাসপোর্ট সাইজ ফটো নেই সাইজ, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে ওই ছবি একটা ওরকম ছবি তুলে নাও, তুলে নিয়ে পরে ওটাকে কিন্তু বের করে নাও, ঠিক আছে, দোকানে গিয়ে। না হলে কিন্তু এখানে সমস্যা একটা হতে পারে, কারণ তোমরা জানো যে এমনিতে পরীক্ষার পরে রেজাল্ট যাই হোক না হোক, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় যে সিকিউরিটি একদম Z+ সিকিউরিটি থাকে, ঠিক আছে? তো কোনো রকম মিস্টেক তোমাদের তরফ থেকে যেন না হয়। তারপর এখানে কি বলেছে দেখো, যে সিগনেচার অন দ্য অ্যাডমিট কার্ড শ্যাল বি ডান বাই দ্য ক্যান্ডিডেট। মানে তোমাদেরকে যেটা জানালাম যে পরীক্ষা হলে যখন যিনি পরীক্ষা দেওয়াবেন ওই টিচার বা ম্যাম যিনি থাকবেন ওনার সামনে ওটা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে? আবার আমি বারবার বলছি, কিন্তু এই যে ক্যান্ডিডেটের সিগনেচারের জায়গাটা, এইখানে কিন্তু তোমরা কিছু করবে না, কোনো সিগনেচার। এবার হয়তো ভাবলে যে এখানে ফটোটা যখন পেস্ট করছি তাহলে সাইনটাও করে নিয়ে যায়, না, করবে না। ঠিক আছে, করলে পরে কিন্তু বাবা সমস্যায় পড়ে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। চলো নেক্সট দেখা যাক। তারপরে যেটা দিয়েছে দ্য টোটাল ডিউরেশন অফ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট OMR। মানে এখানে ফেজ ওয়ানে আমরা জানি যে 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট আমাদের হাতে সময় থাকবে, ভালো করে তার মধ্যে তোমরা দেবে। দ্য মিডিয়াম অফ দ্য কোয়েশ্চেন পেপার শ্যাল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। এটা অনেকে বলছিলে যে বাংলা ইংলিশ যেরকম সাব ইন্সপেক্টর এক্সাম গুলোতে হয়, যে একটা দিকে বাংলা থাকে একদিকে ইংলিশ থাকে, বাট এখানে ভালোভাবে জানিয়ে দিয়েছে এটা যেহেতু হাইকোর্টের LD এর পরীক্ষা, তো যার ফলে ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র ইংলিশই থাকবে, ঠিক আছে? আর কি বলেছে, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার আফটার গেট ক্লোজিং টাইম। মানে আমাদেরকে একটা টাইম দিয়েছে, দেখবে 10টা 30 থেকে কতটা সময় দিয়েছে, সময় দেওয়া হয়েছে 11টা 45, এর মধ্যে ঢুকে যেতে বলেছে। এই যে এখানে দেয়া আছে, আমি তোমাদেরকে চেক আউট করিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়েছে দেখো, রিপোর্টিং টাইম 10:30 আর গেট ক্লোজিং টাইম 11:45। একটা কথা কিন্তু ভালো করে জেনে নাও,
45 বলা আছে মানে ওই টাইমেই যাব তা করবে না। মোটামুটি কিছু না হলেও 20 মিনিট আগে ঢুকে যাবে। কারণ হচ্ছে অনেক রকম ওখানেও ব্যাপার থাকে, ঠিক আছে? যার জন্য টাইম লেগে যেতে পারে বা তোমার হল খুঁজতে তোমার টাইম লাগতে পারে। তো ফালতু হাতে যখন সময় নিয়ে যাচ্ছ তো সময়টা ওয়েস্ট করার কোনো মানে হয় না। আর তুমি যেহেতু এতদিন পড়ে যা পড়েছো আর ওই বাইরে 20 মিনিট পড়ে ভাই যে আমি অনেকটা নাম্বার পেয়ে যাবো সেটা সম্ভব না, ঠিক আছে? কারণ এখানে কোনো রচনাধর্মী প্রশ্ন আসে না। তো যার ফলে কি হবে আমাদেরকে, আর যেহেতু দেখো আমাদের 3 জন আমরা ফিল আপ করেছিলাম আমার জানাশোনার মধ্যে একসাথেই করেছিলাম। তো তাদেরকে সবাইকেই কিন্তু কলকাতাতেই দিয়েছে। তো আই থিংক তোমাদেরও কলকাতায় দিয়েছে বা কোনো জায়গায় অন্য দিলে পরে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তো কি হবে দেখো ভালোভাবে যে কলকাতাতে দিয়েছে, ঠিক আছে? তো যার ফলে আমাদেরকে কিন্তু বাড়ি থেকে আগে বেরিয়ে পড়ে যারা কলকাতায় থাকো তাদের পক্ষে ইটস ওকে, বাট আমাদের জন্য অনেকটা দূর, ঠিক আছে? তো ঠিক টাইমে পৌঁছে যাওয়ার চেষ্টা করো, সবাই চেষ্টা করবে 10টা 30-এর মধ্যে যেন ওখানে ঢুকে যাও। না হলে কিন্তু একটা ক্যালপিটেশন হবে, ওই ক্যালপিটেশনের মধ্যে কিন্তু আমাদের মাথা হ্যাম্পার হবে, ঠিক আছে? আর মাথা যত ঠান্ডা রাখবে তত ভালো পরীক্ষা দিতে পারবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মাথাকে এক্সট্রা প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর তারপরে দেখা যাক কি আছে। নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু লিভ দ্য এক্সামিনেশন। হ্যাঁ, ফার্স্টে কি যে গেট ক্লোজিং টাইমের পর ভালো করে জেনে নাও 11:45 থেকে যদি 46ও হয়ে যায় তোমাকে ঢুকতে দেবে না, ঠিক আছে? ওখানে খুব মানে কাইন্ড কোনো ব্যক্তিত্ব যদি না থাকে, মানে ধরেই নাও 99% ঢুকতে দেবে না, তো রিস্ক নাও না। আর এটা ঠিক আছে, জানানো আছে যে পরীক্ষা দেওয়ার পরও ফটাক করে বেরোনো যাবে না, আমরা সবাই জানি একটু ওয়েট করতে হয়। তো অ্যাপ্রক্স ধরে নাও 1:30 বলেছে, তো বেরোতে বেরোতে আরো 15 মিনিট এক্সট্রা ধরে নাও, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চন, নেক্সট কি আছে দেখা যাক। অন কমপ্লিটিং অফ দ্য phase 1 examination the candidate shall be remaining ঠিক আছে, এটা তোমাদেরকে যেটা বললাম যে আমাদেরকে রুমের মধ্যেই থাকতে হবে যতক্ষণ না যিনি আছেন উনি বলবেন যে না রুম থেকে এবারে তোমরা যেতে পারো, ততক্ষণ আমাদের ওখানে থাকতে হবে, ঠিক আছে? আর নো ক্যান্ডিডেট উড বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট হিজ অর হার অ্যাডমিট কার্ড অ্যান্ড ভ্যালিড অরিজিনাল ফটো আইডি প্রুফ। মানে একটা আইডি প্রুফ, যেটা সবাই জানো হয় কি কি লাগতে পারে। ভোটার আইডি হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান হতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা, ঠিক আছে? তো যারা আই থিঙ্ক ড্রাইভিং লাইসেন্সটা তো অনেকে ক্যারি করেই, তো ওটা সাথে থাকলে কিন্তু আধার কার্ডটা মাস্ট নিয়ে যাবে, কারণ বেশিরভাগ ছেলে মেয়ে আধার কার্ডই নিয়ে যায়, ঠিক আছে? তাতে হয়ে যাবে, কিন্তু কোনো রকম জেরক্স বা কালার প্রিন্ট হোয়াট এভার যাই করো করবে না। শুধুমাত্র যেটা মানে আসল ওইটাকেই কিন্তু নিয়ে যেতে হয়, বারবার বলছি। আমার জানাশোনায় আগের বার আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম একবার, কেপি সাব ইন্সপেক্টর ছিল। তো সেখানে কিন্তু একজন ওরকম নিয়ে এসেছিল, অনেক দূর থেকে এসেছিল, বাট ওকে অ্যালাউ করা হয়নি কিন্তু। তো সেটা মাথায় রেখে অ্যাডমিশন টু দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট পিওরলি প্রফেশনাল, ওকে। অর্থাৎ কি জানানো হচ্ছে এটাতে, যে কোনো রকম ভাবে যদি কোনো কিছুতে মিল না পাওয়া যায়, ঠিক আছে? যে তোমার ছবির সাথে ম্যাচ না পাওয়া গেল বা অ্যাডমিট কার্ডে কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু সেটা বাতিল করে দেওয়া হবে, যেটা সাধারণত হয়। আর ক্যান্ডিডেট furnishing incorrect or false particulars or suppressing material information, মানে কি বলছে, বাইরে থেকে কোনো জায়গায় কারো কাছ থেকে কোনো কিছু তোমাকে নিয়ে যাওয়া বা নিয়ে পরে ঢুকে যাওয়া এইসব জিনিস চলবে না, যদি ধরা পড়ে যাও প্রবলেম হবে। Candidate are suggested to locate the examination venue a day in advance so that they not face, মানে এটা একটা আমাদেরকে অ্যাডভাইস দেওয়া হয়েছে কি যাদের যাদের পসিবল আগের দিন গিয়ে পরে তোমরা একটু ওটাকে দেখে চলে এসো সেন্টারটা। কারণ দেখে এলে পরে ফার্দার যদি কোনো রকম তোমাদের যেন যেতে লেট না হয় বা কোনো মিস্টেক না হয়, ঠিক আছে? সেটা এবার তোমাদের বাড়ির সামনে হলে নিশ্চয়ই যেও, আর যাদের পক্ষে পসিবল না তাহলে কি আর করা যাবে। তো পরেরটা দেখা যাক, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ক্যারি অনলি দ্য ফলোইং আইটেমস উইথ দেম, এটা আমরা জানি। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে? কি বলেছে যে অ্যাডমিট কার্ড, এটা ঠিক আছে আমাদের লাগবে, উইথ ক্লিয়ার কালার প্রিন্ট আউট। ভালো করে কিন্তু এটা দেখে নাও, ট্রিপল স্টার মেরে দিলাম আমি, কালার প্রিন্ট আউট। অনেককে দেখেছি যে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট, ইভেন আমিও কটা এক্সামে করে নিয়ে গেছি, না করে নিয়ে যা নয়। কিন্তু এই এক্সামে যেহেতু বলে দিয়েছে কালার প্রিন্ট আউট, তো নিশ্চয়ই তোমরা করে নিয়ে যাবে। এবারে বলবে যে ওখানে গিয়ে পরে কোনো অসুবিধা যদি হয় করে নিতে পারবো, বাট তুমি ঢুকে গেলে পরে তারপরে তুমি জানতে পারলে ধরো যে এইরকম ব্যাপার আছে যে কালার প্রিন্ট আউট লাগবে, তখন যাওয়ার কোনো রাস্তা নেই কিন্তু, ঠিক আছে? তখন এত দূরে গিয়ে পরেও তোমাদেরকে বিফল হয়ে আসতে হবে। এর থেকে ভাই ভালো নিজেরা নিজেদের মতো আগে থেকেই সব দেখে নিয়ে যাও। অরিজিনাল ফটো আইডি কার্ড, মানে যেটা বললাম আধার কার্ড বা হোয়াট এভার। আর একটা জিনিস কি, ব্ল্যাক বল
পয়েন্ট পেন, একটা ভালো ওএমআর দেওয়ার মতো একটা ফ্লুয়েন্ট একটা পেন নিয়ে যাবে ব্ল্যাক। এইটা কিন্তু ডাব্লিউবিপিআরবির মতো কোনো পেন প্রোভাইড করবে না। আমরা যেরকম ডাব্লিউবিসিএস দিই নিজের পেন নিজে নিয়ে যায়, এখানেও কিন্তু নিজের পেন নিজেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? Candidates are not allowed to carry any personal belongings including electronic devices, mobile phone, bags। মানে এখানে কি বলতে চেয়েছে যে তোমাদেরকে কোনো রকম ভাবে নিজের যে জিনিসপত্র আছে তো ওখানে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? ব্যান্ড লিখে দিয়েছে, এটার জন্য কোনো দায়ী থাকবে না। মানে এখানে স্পষ্ট ভাবে বলছে তিনটে জিনিস নিয়ে যাবে তুমি, সেই তিনটে জিনিস কি কি আছে? একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, সেকেন্ড হচ্ছে তোমার ফটো আইডি নিয়ে যাবে, আর থার্ড হচ্ছে একটা পেন নিয়ে যাবে। এছাড়া কোনো কিছু ওরা অ্যালাউ করবে না। অর্থাৎ কি এই তিনটে জিনিস ছাড়া কোনো কিছু নিয়ে যেতে ওরা বারণ করছে, কিন্তু এটা ওদের যখন 800 টাকা ফর্ম ফিল আপের ফিস মানে রাখে তখন মনে থাকে না যে ছেলেমেয়েরা এত দূর দূর থেকে আসবে, তো তারা তাদের ফোন নিয়ে কি করবে, তারা তাদের ব্যাগ নিয়ে কি করবে, একদম এখানে লিখে দিয়েছে, ওটা কিন্তু ওদের দায়িত্ব নয়। আর প্রত্যেকটা এক্সামে লেখাও থাকে, তো এখানে অত টেনশন নেওয়ারও কিছু নেই। দেখবে ওখানে গিয়ে নিশ্চয়ই কলেজ বা স্কুলের মধ্যে একটা জায়গা দেবে যে তোমরা তোমাদের ব্যাগ ওখানে রেখে দাও। আর যদি না দেয় তাহলে জুগাড়ু ব্যবস্থা করতে হবে, অর্থাৎ বাইরে দেখবে কোনো একটা দোকান থাকবে বা কোনো লোকাল দোকান, ওখানে টাকা দিয়ে পরে রাখতে হবে, আমরা যেগুলো করে এসেছি, ঠিক আছে? তো এছাড়া তো কোনো অপশন নেই, যেহেতু এখানে ভালোভাবে লিখেই দিয়েছে। যদি তুমি বেশি কিছু জোর করতে যাও তো ওরা এটাই বলবে দেখো আমরা লিখে দিয়েছি, ঠিক আছে? কি আর করা যাবে। আর দেখো এই পেজে সেরকম বলার মতো কিছু নেই, এখানে জানিয়েছে যে কোনো রকম যদি খারাপ জিনিস বা ব্লুটুথ টাইপের কোনো ডিভাইস নিয়ে যাওয়া হয় তাহলে পানিশ করা হবে, ঠিক আছে? তো এগুলো ফালতু পড়ে আমি টাইম ওয়েস্ট করছি না। আর এখানে জানিয়ে দিয়েছে যে কোনো রকম চান্স নেই, এক্সামিনেশন ডেট, সেশন সেন্টার হোয়াট এভার, এগুলো কিন্তু প্রবলেম হয় বা অসুবিধা হয় তার জন্য কিন্তু এগুলো রিকোয়েস্ট দিয়ে চেঞ্জ হবে না, সেটা হয়ও না, ঠিক আছে? আর এখানে অ্যাকচুয়ালি দেয়া আছে যে যে আমরা শু গুলো ইউজ করব ওটা থিক সোলের যেন না হয়, ঠিক আছে? তারপর যে গার্মেন্টস আছে সেগুলো যেন লার্জ বাটনের না হয়, যেগুলো তোমরা অ্যাকচুয়ালি ফলো করে যাও। আর এখানে একটা জিনিস বলেছে যারা ক্যান্ডিডেট আছো ইসি বা এক্স সার্ভিসম্যান হোয়াট এভার, তো তাদের জন্য জানিয়েছে যে তাদের যে মানে প্রুফ, ওই প্রুফ গুলো এখানে নিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো একটু ভালো করে এই জায়গাগুলো একটু দেখে নিও তোমরা, হুম। আর চলো, এটাই তোমাদের সাথে ডিসকাস করার ছিল বলে এই ভিডিওটা বানালাম। আর এখন রিসেন্ট কোনো ভিডিও আমি বানাতে পারিনি কারণ এই 29-এ আমারও এক্সাম আছে। তো 30 থেকে তোমাদের যেরকম ম্যাথ জিকে সিরিজ সমস্ত কিছু চলছিল ওটা আবার শুরু হবে, ঠিক আছে? আর ততক্ষণের জন্য একটা কথা বলবো, লড়তে থাকো, জিত আমাদেরই হবে, অ্যান্ড বেস্ট অফ লাক। সবাই ভালো করে এক্সাম দেবে, ঠিক আছে?